গাইস তো কোনো এক গভীর রাতে আমরা চলে আসি ওয়ার্ল্ডে, আর ওয়ার্ল্ডে এসে একটা রিজনের গ্রুপে জয়েন দিয়ে দিই। আর এই রিজনের প্লেয়ার কিন্তু দুইটা ছিল, আর দুইটা, একটা ছিল 7 নম্বরে, একটা ছিল কিন্তু 13 নম্বরে। আর আমরা কিন্তু ম্যাচটা স্টার্টও করে দিই জোনপুশ ক্যারেক্টার নিয়ে। তো গাইস বেশি বক বক না করে আমরা কিন্তু চলে যাবো ফুল ম্যাচের ভিতরে। আর আমরা লবের ভিতরে লক্ষ্য করে দেখি যে আরও একটা রিজনের প্লেয়ার যে ছিল 68 নম্বরে। তো আমার একটা রিজনের প্লেয়ারের সাথে কিন্তু এই ম্যাচ মেকিং হয়ে যায়। দেখা যাক আমরা শেষ পর্যন্ত বয়া করতে পারি কিনা জোন পুশ করে এই ম্যাচে, আর আমাদের টিমমেট কি বয়া করতে পারবে দেখা যাক। আর আমরা কিন্তু পুরগাটরি ম্যাপ পেয়ে যাই। আর দেখা তোমরা জানো যারা ওল্ড প্লেয়ার বা পুরোনো প্লেয়ার তারা কিন্তু পুরগাটরি ম্যাপ সম্পূর্ণ চেনে। আর গাইস পুরগাটরি ম্যাপ কিন্তু জোন পুশ করা যায় একেবারে বারমুদা ম্যাপের মতো। তো গাইস আমরা এখান থেকে একটি গাড়ি পেয়ে যাই, আর এখানে কিন্তু আমরা টোকেন কালেক্ট করতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো টোকেন থাকে আর কি। তো আমরা কিন্তু এখান থেকে এই টোকেনটা কালেক্ট করবো, আর এখানে কিন্তু আমাদের গাড়িটা একটু বেড়ে যায় আর কি। তো এখানে আমরা টোকেনটা খুলে নেই, আর খুলতে খুলতে গেছি এর মধ্যে কিন্তু আমাদের একটা টিমমেট নাই হয়ে যায়। আর এখানে নাই হয়ে যাওয়ার মানে বুঝতেই তো পারতেছো আমার সাথে নাই। তো এখানে আমরা টোকেন কালেক্ট করতেছিলাম, আর আমাদের টিমমেট কিন্তু আরও দুইটা বেস আছে ওকে। তো এখানে যাওয়ায় আমরা কিন্তু টোকেন কাট করছিলাম, আমরা কিন্তু রিভাইভ দেবো না। তো এরই ভিতরে কিন্তু আরও একটা টিমমেট কিন্তু নাই হয়ে যায়, আর আমরা কিন্তু এখানে টোকেন কালেক্ট করতেছি তাও ওকে। তো টোকেন কালেক্ট করতে করতে দুইটা টিমমেট নাই হয়ে যায়। তারপরেও আমরা কিন্তু টোকেন কালেক্ট করছিলাম, আর এখানে কিন্তু একটা এনিমি চলে আসে যে ছিল জোন পুষার। গাইস তোমরা তো দেখতে পেয়েছো যে আরেকটা রিজনাল স্কোয়াডের সাথে ম্যাচ মেকিং এর সাথে ছাড়া আলাদা গ্র্যান্ড মাস্টার স্কোয়াড তো আছেই, যেগুলো শো করে না। তো এখানে কিন্তু জোন পুষারের অভাব হয় না। আর এখানে আমরা বকতে বকতে কিন্তু আরও একটা টিমমেট আমাদের নাই হয়ে যায় যে ছিল তামিম গেমার। তো এখানে কিন্তু আমরা ব্রিজটা পার হয়ে রিভাইভ দেওয়ার কথা বলতেছি তাদের সাথে। আর এখানে একটা ফাঁকা বেন্ডিং এর কাছে কিন্তু আমরা চলে আসি, দেখতেছো ক্যাটাগরিতে যে বেন্ডিং আছে। আর এখানে কিন্তু আমরা গাড়ি ল্যান্ড করবো, ল্যান্ড করবো আমরা কিন্তু লাভার পরে কিন্তু এখানে যাবো রিভাইভ করতে ওকে। তো এখানে একটা গোলো মেরে নিলাম, আর গোলো মেরে কিন্তু আমি রিভাইভ করে দিলাম নর্মাল, কারণ আমার কাছে ছিল টোকেন কম, এখানে স্কোয়াড দুটো বাঁচতে হবে। তো এখানে আমি কিন্তু নর্মাল দিয়ে গাড়িতে আবারও উঠে গেলাম। তো এখান থেকে উঠে যেয়ে কিন্তু আমি আবার টোকেন কালেক্ট করবো, আর তাদের কিন্তু লাভিয়ে দেওয়া হয়েছে। আর তারা কিন্তু খুবই খুশি এক হিসেবে বলা যায়। তো খুশি খুশি বাদ এখন আমরা নেবো কিন্তু জনপুরের স্বাদ। তো এখানে কিন্তু আর একটা টোকেন আছে, আর আমরা টোকেনগুলো কালেক্ট করবো, আর কালেক্ট করার পরে যেটা করবো। আর গাইস এই বান্দার সাথে কিন্তু আমার টোকেন কালেক্ট হয়ে দেখা হয়ে যায়, আর আমি কিন্তু এখানে পাখা ধরে তার মাকে হেডশট মারে দিই, মেরে দিয়ে কিন্তু এখানে কনফার্ম করে দেবো ওকে। যেহেতু সময় নষ্ট করা যাবে না, যেহেতু জন পুষার আমি সময় নষ্ট করলে মার দেখিয়ে যায়, তাহলে লস হয়ে যাবে আমাদের টিমমেট ওকে। তো এখানে যাওয়ায় ওই টিমমেট ওই এনিমিটা কিন্তু আমার সাথে দেখা হয়েছিল যে ওই তো জানোই প্রথম দিকে। তো ওকে আমি মেরে দিয়ে কিন্তু এখান থেকে টোকেনটা কালেক্ট করার জন্য আমি চেষ্টা করি, বাট আর ওখান থেকে আমি চলে আসি। আর চলে আসার পর গাছ এখানে কিন্তু আমি টিমমেটকে রিভাইভ দিয়ে যাচ্ছিলাম, কারণ দুইটা প্লেয়ার কিন্তু এর মধ্যে আবার শেষ হয়ে গেছিলো। বাট আমার গাড়িটা কিন্তু ধরিয়ে দেয়, আমি তো অবাক। তো এখানে যাওয়া গাড়ি ধরা দেওয়ার পর কিন্তু আমি পড়াশোনা রিভাইভ দেওয়ার জন্য, আর এখানে কিন্তু আমার তাও ফাইট করতেছিল। তো এখানে একটা গোলো মেরে কিন্তু আমি সামনে দিকে আগাচ্ছিলাম, আর সামনে একটা গাড়ি আছে দেখতে পাচ্ছ পিক আপ। তো এখান থেকে পিক আপটা নেওয়ার জন্য আমি কিন্তু আগাচ্ছি। আর এখানে কিন্তু এনিমি আমাদেরকে খুব পিটানোর জন্য চেষ্টা করতেছে। তো এখানে একটা গোলো মেরে আমি কিন্তু পিক আপের কাছাকাছি চলে গেলাম, আর পিক আপের কাছে চলে দেখে কিন্তু এখানে আমি রিভাইভটা দিয়ে দেবো সেরকমভাবে। কিন্তু এখান থেকে আমি রিভাইভটা দিব না, কারণ এখানে রিভাইভ দেওয়ার রিস্ক, অ্যান্ড আমি কিন্তু চলে যাবো জোনের ভিতরে রিভাইভ করার জন্য। আর এখানে ফাইট করতেছে দেখছো এনিমিতে, আর আমি কিন্তু রিভাইভ দেওয়ার জন্য চলে আসছি জোনের ভিতরে ওকে। তো দেখতে পাচ্ছ একদম পুরোটার শেষ ম্যাপ, আর যেটা হচ্ছিল যে হাউস, ওইটার নাম যেন কি বিল্ডিংটার নাম যে আমি ভুলে গেছি, অ্যান্ড বলে যাই হোক। তো এখানে আমি কিন্তু বিল্ডিংয়ের ভিতরে চলে আসছি, যে লাস্টে যে বিল্ডিংটা একদম প্রোডাক্টের শেষে। তো এখানে আমি গাড়িতে দাঁড় করে কিন্তু আমি চলে যাবো এখন রিভাইভ দিতে ওকে। তো এখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার পড়ছিল, আর তারা কিন্তু কিলও করতেছিল, আর আমি দেখতেছিলাম, করার কিছু নেই। আর এখানে কিন্তু আমি ফুল স্কোয়াড রিভাইভ দিয়ে আমি চলে যাবো কিন্তু স্পোর মিডকেট নিতে। আর স্পোর মিডকেট নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে ওকে। তো এখান থেকে একটা গানটা চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ আমার কাছে কোনো ভালো গান ছিল না, যাই হোক অবশ্যই ফাইট করতে হতে পারে। তো গানটা নিচ্ছিলাম চেঞ্জ করার জন্য। তো এখানে চেঞ্জ করে নিয়ে কিন্তু আমি এখান থেকে জোন থেকে যাবো বেরিয়ে। অ্যান্ড গাইস এখানে দেখছো টোকেনগুলো কালেক্ট করার পরে এখানে আমার কাছে কিন্তু অনেকটা জোন কিন্তু মানে ছোটো হয়ে গেছে। তো কিন্তু আমার টোকেনটা লাগবে, কারণ আমার টিমমেটদেরকে আমার বাঁচানো লাগবে। তো এখানে আমার কাছে টোকেন আছে মাত্র 600, আর আমি কিন্তু ওখান থেকে রিভাইভটা করে দিই আগে। তো আমার কাছে কিন্তু 600 টোকেন আছে একটা প্লেয়ার রিভাইভ দেওয়ার জন্য, আর আরেকটা টোকেন কিন্তু আমার টিমমেটরা খুলে দেয়। তো এখানে যাওয়ায় আমি কিন্তু বেরিয়ে যাবে জোন থেকে। আর গাইস এখানে কিন্তু জোন ছুটে হওয়ার পরেও আমি টোকেন খুলে বেরোচ্ছিলাম, দেখতেছো এখানে জোন কিন্তু আছে মানে 4th জোন, মানে 4 নম্বর জোনটা চলতেছে। এখানে 4th জোন মানে সিগন্যাল পর্যন্ত মানে গেমটা চলে। 4th জোন কিন্তু একদম ছোট হয়ে গেছে দেখতেছো, আর এখানে কিন্তু প্লেয়ার রয়েছে এখন 19টা রাইবে। এর ভিতরে কিন্তু আমার টিমমেট নাই হয়ে গেছে। আর বলতে বলতে কিন্তু আমি গাড়িটা বাদিয়ে ফেলি, আর এখানে আমি তাদের রিভাইভ দেওয়ার জন্য কিন্তু একটু ঘুরে জায়গায়। তো এখানে কিন্তু এখনও আমার টোকেন খোলা দরকার আছে। তো এখনও কিন্তু আমি এখানে ঘুরে জায়গায় টোকেন খুলতে যাচ্ছি জোনের ভিতর, শেয়ার জোনের ভিতরেও কিন্তু আমি টোকেন খুলতে যাচ্ছি। টোকেন খুলতে না যায় কিন্তু আমি তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আগে থেকে চলে আসছি, কারণ আমি জানি যে তারা এখানে বাঁচতে পারে না, তার ভিতরে কিন্তু
এখানে আমি কিন্তু সোয়ারেন্ডার মেরে কিন্তু চলে যাচ্ছি রিভাইভ চার, আমি কিন্তু চলে আসছি তাদের একেবারে রিভাইভ যাওয়ার কাছাকাছি। ওকে, তার পিছনে কিন্তু দুইটা প্লেয়ার এখান থেকে নাই হয়ে যায় দেখতেছো তোমরা। আর এখানে দুইটা প্লেয়ার নাই হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে চলে আসি, আমার দুইটা প্লেয়ার রিভাইভ যাওয়ার টাকা না, তিনটা প্লেয়ার ঠিক টাকা আছে, যার টোকেন আছে। তো এখানে দুজনকে আমি রিভাইভ করে দিই আর যে কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। ওকে, তো দেখা যাক আমি জোন থেকে বেরোতে পারি কিনা। তো এখান থেকে আমি ইনশাল্লাহ বেরিয়ে যাবো না। তো এখানে বেরোনোর জন্য কিন্তু গ্যাস আমি আর গাইস দুই টিমমেটকে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে একটু ভুল করে চলে আসি, আর আমি এখান থেকে টোকেন খুলবো ভাবি। আর এখানে দেখতেছি একটা টোকেন আর বক্স আছে সুপার মিট দেখে কিন্তু আমি লেবে আসি। লেবে আসার পরে কিন্তু এখানে আমি আবার গাড়ি ধরে দেখতেছি জোনের ভিতরে এখন আমি লুট করতেছি, আর এখানে কিন্তু আমার টিমমেট একটা নাই হয়ে যায়। ওকে, তো যাই হোক এখান থেকে আমি ভাবছি সেফ জোনের ভিতরে যাওয়ার পরে কিন্তু আজকে রিভাইভ করবো। অ্যান্ড এখানে কিন্তু আমার সেফ জোন অতি কাছেই চলে আসছে, তো আমি এখান থেকে সেফ জোনের ভিতরে ঢুকে পরে তাদেরকে রিভাইভ করার চেষ্টা করবো। ওকে, তো এখানে সেফ জোনে আমি ঢুকে যাই, অ্যান্ড ঢুকে যাওয়ার পরে মেডকিটটা লাগাই, অ্যান্ড লাগানোর পরে যেটা হবে এখানে একটা এনিমি আছে, তাকে আমি শর্ট দেওয়ার চেষ্টা করি বাট দেই না। তো এখান থেকে আমি কিন্তু আবার চলে যাই জোনের ভিতরে, এখানে কিন্তু আমার গায়ে শর্ট লাগিয়ে যাচ্ছে একটা স্নাইপার সম্ভবত। তো এখানে আমি কিন্তু জোনের ভিতরে চলে আসছি, আর কিন্তু গুরুরাতে একটু সমস্যা হয়ে যায়, তারা কিন্তু আমাদের জোনের ভিতরে চলে যাবে। তো এখান থেকে কিন্তু আমি রিভাইভটা করে দেবো, অ্যান্ড রিভাইভটা করে দেওয়ার পরে দেখেছি একটা প্লেয়ার রিভাইভ করে দিলাম, অ্যান্ড রিভাইভ করে দেওয়া কিন্তু আমি কিন্তু সুপার মিডকিট নেবো, যেহেতু এখান থেকে বেরোতে সমস্যা হলেও হতে পারে। তো তারপরে এখানে আমি কিন্তু রিভাইভ আর এখানে আমি গাড়িতে উঠে যাই, গাড়িতে আমি কিন্তু ব্যাক করে, আমি ব্যাক করার পর কিন্তু আমি এখান থেকে ফিরে যাবো সেফ জোন। ওকে, তো জোন দেখতেছি একেবারে ছোট্ট হয়ে গেছে, অ্যান্ড ফিফথ জোনে 5 নম্বর জোন চালু হয়ে গেছে। ওকে, তো এখানে 5 নম্বর জোনে কিন্তু আমি রিভাইভ করতে আসছি, আর রিভাইভ করে কিন্তু আমি সেফ জোনে ফিরে যাবো গাইস। তো এখানে কী হয় দেখতে পাচ্ছি, এখানে সেফ জোনে ফিরে যায়, আর আমার একটা টিমমেট নক হয়ে যায়। তো এখানে আমি টোকেনটা খুলতে যাই, যেটা হয় এখানে বেঁধে যায়, আর আমি কিন্তু গাড়িটা কিন্তু চেঞ্জ করে নেবো। ওকে, তো এখানে কিন্তু এখন 14 প্লেয়ার অ্যালাইভ আছে, আর আমার টিমমেট কিন্তু এখানে নাই, আর আমার কাছে রয়েছে মাত্র 300 টোকেন। ওকে, তো এখানে আমি জোন পুষের 5 জোন পুশ করতে করতে দেখতে পাচ্ছি সাইডে কিন্তু ঘুরতেছিলাম, যাতে করে আমার গাড়িতে ধরা দিতে না পারে। তো এখানে ঘুরতে ঘুরতে কিন্তু যা হয়, তো এখানে গাছ 3-4 চক্কর দেওয়ার পরে কিন্তু আমি আবারও চলে আসছি তোমাদের মধ্যে আতঙ্ক ছড়াতে। তো এখানে 3-4 চক্কর দেওয়ার পরেও কিন্তু 14টা প্লেয়ার অ্যালাইভ আছে, আর আমার একটা টিমমেটই কিন্তু নাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আসলে ঘুরতে যে দেখো জোনের ভিতরে চলে আসি, মানে ঘুরতে যাই, জোনটা এত ছোটো হয়ে গেছে যে ঘুরতে যাই আমার জোনের ভিতরে চলে আসতে গেছে। তো এখানে কিন্তু আরেকটা ঘোর দেওয়ার জন্য আমি ঢুকি, অ্যান্ড ঢুকে যাওয়ার পরে যেটা হয় গাইস, এখানে আমার ক্যারেক্টার লীলা দেয়, লীলা মেরে করে কিন্তু আমাকে নক করে দেয়। ওকে, তো আকাশ এখানে কিন্তু আমাকে মেরে দেয়, আর এখানে কিন্তু আমার দুটো টিমমেট আগে একজন মারা ছিল, আর দুটো প্লেয়ার কিন্তু এলাইভ, আমার টিমমেট কিন্তু দুটো এলাইভ আছে। তো এখানে কিন্তু সে কিল করতেছিল ওয়ান শট দিয়ে, আমি মারাত্মক গেম প্লে করতেছে, আমার খুব ভালো লাগতেছিল। বাট সে আরেকটা নক করে ফেলে, আর নক করে কিন্তু কনফার্ম করে দেয়। দেখতে পাচ্ছি এখানে সে হালকা পাতলা লুট নিয়ে কিন্তু সেফ জোনের ভিতরে যাবে, আর সেফ জোনের ভিতরে কিন্তু একটু ক্যাম্প করবে। ওকে, তো ওখানে ক্যাম্প করা দেখতেছিলাম আমি, অ্যান্ড সে মিটকিট করতেছিল, আর পরে তার একটা টিমমেটের খেলা আমি কিন্তু এখানে দেখছিলাম। তো এখানে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ানোর পর কিন্তু সেই খাবার নিয়ে আবারও সে কিন্তু সেফ জোনের এই ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করে। ওকে, তো এখানে কিন্তু আমার সেই টিমমেটটা কিন্তু বেরোনোর চেষ্টা করাই, সে কিন্তু নক খেয়ে যায়, আর এখানে কিন্তু সে নক খেয়ে গেছে। ওকে, যে ভালো খেলতেছিল, বাট এখানে দেখতেছো রয়েছে মাত্র একটা প্লেয়ার, ওকে সে কিন্তু এখানে জোন থেকে বেরোচ্ছে এলিমিনেটেড হয়ে যায়, আর একটুর জন্য কিন্তু আমাদের বইটা আটছাড়া হয়ে যায়। আর এখানে কিন্তু আমি প্লাস মাত্র 26